গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের আরও একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। আমাদের আজকে আলোচনার প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি কে প্রথম প্রয়োগ করেন? উত্তর হবে অপশান বি, বার্নার্ড বারুচ। পরের প্রশ্ন, পশ্চিমী সামরিক জোট হলো? উত্তর হবে অপশান এ, ন্যাটো। পরের প্রশ্ন, বান্দুক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? উত্তর হবে অপশান এ, 1955 সালে। পরের প্রশ্ন, ভারতের পঞ্চশীল নীতির মূল চালিকা শক্তি হলো কি? উত্তর হবে অপশান ডি, পঞ্চশীল নীতি গ্রহণ। পরের প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির মূল কথা কি? উত্তর নো ফাস্ট স্ট্রিক্ট। পরের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর অপশান এ, ঢাকায়। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যের সংখ্যা কত? উত্তর হবে অপশান বি, 10টি। পরের প্রশ্ন, ইউএনওর বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর? উত্তর অপশান এ, 9 বছর। পরের প্রশ্ন, ইউএনওর প্রথম মহাসচিব হলেন কে? উত্তর হবে অপশান এ, ট্রিগবিলি। পরের প্রশ্ন, ভেটো শব্দের অর্থ কি? উত্তর অপশান এ, অসম্মতি। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে? উত্তর হবে অপশান বি, মন্তেস্ক্যু। পরের প্রশ্ন, দ্বিতীয় কক্ষ হলো স্বাধীনতার একটি অপরিহার্য নিরাপত্তা, এই কথাটি কে বলেছেন? উত্তর হবে অপশান বি, লর্ড অ্যাক্টন। পরের প্রশ্ন, বহু পরিচালকের চূড়ান্ত দৃষ্টান্ত কি? উত্তর হবে সুইজারল্যান্ড, ভারত উত্তর হবে না। পরের প্রশ্ন, আইনসভার দ্বিতীয় কক্ষ হলো ব্যক্তি স্বাধীনতার একটি প্রয়োজনীয় নিরাপত্তা, এই কথাটি কে বলেছেন? উত্তর হবে অপশান ডি, লর্ড অ্যাক্টন। পরের প্রশ্ন, কে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে বিপরীতগামী অশ্ব ও অশ্বায়নের সঙ্গে তুলনা করেছেন? উত্তর হবে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, লর্ড ব্রাইস উত্তর হবে না। পরের প্রশ্ন, যুক্তরাষ্ট্রে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতা বণ্টিত হয় কার মাধ্যমে? উত্তর হবে সংবিধানের দ্বারা, রাষ্ট্রপতির দ্বারা উত্তর নয়, উত্তর হবে সংবিধানের দ্বারা। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব কে করেন? উত্তর হবে অপশান বি, প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? এটা উত্তর হবে অপশান ডি, প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ কে করেন? উত্তর হবে অপশান সি, রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন কে? উত্তর হবে সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, লোক আদালত প্রথম গঠিত হয়েছিল কোথায়? উত্তর হবে দিল্লিতে। পরের প্রশ্ন, ভারতের শাসন ব্যবস্থা কীরকম? উত্তর হবে যুক্তরাষ্ট্রীয়, অপশান বি। পরের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা বিষয়ে ভারতের কোন রাজ্য জাতীয় কমিশনত্বর আওতার বাইরে আছে? উত্তর হবে জম্মু ও কাশ্মীর। পরের প্রশ্ন, লোক আদালতের প্রথম অধিবেশন কোথায় বসে? উত্তর হবে অপশান এ, গুজরাটের জুনাগড়ে। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এরপর আমরা এসিকিউর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে, ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়েছিল? উত্তর হবে 1947 সালে। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কি? উত্তর হবে দাঁতাত। পরের প্রশ্ন, পঞ্চশীল নীতির একটি নীতি উল্লেখ করো। উত্তর হবে অনাক্রমণ, অর্থাৎ কোনো কাউকে আক্রমণ না করা। পরের প্রশ্ন, গ্লাসনস্ত বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, এক মেরু বিশ্বে নেতা কোন দেশ? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। পরের প্রশ্ন, সার্ক কবে গঠিত হয়? উত্তর 1985 সালের ডিসেম্বর মাসে। পরের প্রশ্ন, কবে সুয়েজ সংকট দেখা যায়? উত্তর 1956 সালে। পরের প্রশ্ন, একটি নিরপেক্ষ রাষ্ট্রের উদাহরণ দাও। উত্তর সুইজারল্যান্ড। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো। উত্তর মৌলিক অধিকার ও স্বাধীনতার অধিকারকে সংরক্ষণ করা। পরের প্রশ্ন, সাধারণ সভা কিভাবে গঠিত হয়? উত্তর সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রদের নিয়ে। পরের প্রশ্ন, ইউএনওর বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর 194টি দেশ। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের একটি এজেন্সির নাম লেখো। উত্তর আন্তর্জাতিক শ্রম সংস্থা।
পরের প্রশ্ন, আটলান্টিক সনদে কটি ধারা ছিল? উত্তর 8টি। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কটি উদ্দেশ্যের কথা বলা হয়েছে? উত্তর 4টি। পরের প্রশ্ন, ইউনেস্কোর পুরো নাম কি? উত্তর ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পরের প্রশ্ন, রাষ্ট্রকীর্তক বা আমলা কারা? এই প্রশ্নের উত্তরটা আমরা আগে পড়িয়েছিলাম, তোমরা সেটা দেখে নিও। পরের প্রশ্ন, শাসন বিভাগের দুটো কাজ কি? উত্তর দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা আর নীতি নির্ধারণ করা ও রূপায়ণ করা, এই দুটো। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কিরূপ শাসক? উত্তর নিয়মতান্ত্রিক শাসক। পরের প্রশ্ন, কিচেন ক্যাবিনেট কি? এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন? উত্তর ভারতের এই পার্লামেন্টের উভয় কক্ষে নির্বাচিত প্রতিনিধি এবং রাজ্য বিধানসভার নির্বাচিত প্রতিনিধিদের নির্বাচিত বিচারক মণ্ডলী যারা থাকেন তারাই রাষ্ট্রপতিকে নির্বাচন করেন। রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন? পরের প্রশ্ন, উত্তর হবে রাষ্ট্রপতির দ্বারা। আর পৌরসভার দুটি কমিটির নাম কি? একটা হচ্ছে বড় কমিটি আর একটা হচ্ছে ওয়ার্ড কমিটি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জেলা পরিষদের দুটি আয়ের উৎস কী কী? উত্তর যানবাহন, ফেরিঘাট প্রভৃতি থেকে সংগৃহীত কর এবং সরকারের দেয়া বিভিন্ন আর্থিক সাহায্য। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কটি পৌর নিগম আছে? উত্তর 6টি। কী কী? কলকাতা, হাওড়া, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি। পরের ক্লাসে আমরা আরও একটি রাষ্ট্রবিজ্ঞানের প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব।